নয়, তবে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা সার্বক্ষণিক রাজনীতি করি, আজকে সভার গুরুত্ব আমরা কিন্তু অনুধাবন করতে পেরেছি দেখেই জননেতা জনাব তারেক রহমান বারবার নির্দেশ দিচ্ছেন যে আসন্ন পূজা উপলক্ষে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সমর্থকগণ এই হিন্দু ধর্মীয় যারা পূজা উদযাপন করবে তাদের পাশে সবসময় যেন আমরা অঙ্গাঙ্গি হয়ে থাকি যতক্ষণ পর্যন্ত পূজা শেষ না হয়। শেষ আপনাদেরকে আমি বলি, এই পূজা উদযাপন উপলক্ষে আমাদের বিভাগীয় একটি মিটিং হয়েছে। এই বিভাগের যা বিএনপি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিশেষ করে প্রত্যেকটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, পাশাপাশি এই বিভাগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি, সবাইকে সাথে নিয়ে আমাদের একটা মত বিনিময় সভা হয়েছে জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে। সেখানে বিস্তারিত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, এরপরেও আরেকটি সভা হয়েছে আমাদের সেটা হলো ভার্চুয়ালি একটা সভা হয়েছে। সেখানে যুক্ত ছিল সারা বাংলাদেশের বিভিন্ন জেলা সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। এবং সেখানে আমাদেরকে এই পুজো উপলক্ষে অনেক গাইডলাইন দেওয়া হয়েছে। আমরা এই পুজো উপলক্ষে বিএনপিকে কিভাবে আমরা এই পূজাটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য বিএনপিকে কিভাবে আমরা কাজে লাগাবো, পরিষ্কারভাবে গাইডলাইন দেওয়া হয়েছে। যাতে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা বিদায় নিতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সার্বিকভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। লক্ষ্য করেছি যে আপনাদেরকে নিয়ে অনেকেই অনেক ধরনের রাজনীতি করেছে। আমি এর ব্যাখ্যা আপনারা জানেন। অনেকে অনেক ধরনের রাজনীতি করেছে। সে রাজনীতি বলুন অপরাজনীতি করেছে। সেই অপরাজনীতির শিকার যাতে এই পূজা উপলক্ষে আপনারা না হন, সেই জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যেকটি নেতা কর্মী সমর্থক আপনাদের শুধু তাই নয়, এই আপনাদের এই পূজা মণ্ডপ আপনারা যে অনিরাপদ ভাবেন, আপনাদের এই পূজা মণ্ডপকে 24 ঘন্টা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। তারেক রহমানের নির্দেশ, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে।